আচ্ছা, আজকে আমরা ক্লাস 10 এর কোষে দেখি 23.3 এর যে ত্রিগোণমিতি যে চ্যাপ্টার আছে তার আমরা প্রথম 5টা অঙ্ক আজকে আমরা করব। ঠিক আছে, দেখো ফার্স্ট কোশ্চেনটা তোমাদের কি বলেছে যে সাইন থিটার মান যদি 4/5 হয় তাহলে কোসেক থিটা বাই 1 প্লাস কট থিটা এর মান কত। ঠিক আছে, এবার দেখো শুরু করছি। ফার্স্টে সাইন থিটা। সাইন থিটা মানে আমরা কি জানি, লম্ব মানে পারপেন্ডিকুলার বাই অতিভুজ মানে হাইপোটেনিয়াস, এর ভ্যালু কত 4/5। তার মানে লম্বর ভ্যালু হয়ে গেল 4, হাইপোটেনিয়াসের ভ্যালু হয়ে গেল 5। এটাকে আমরা লিখতে পারি লম্ব বাই আমাদের অতিভুজ। ওকে, আচ্ছা একটা সমকোণী ত্রিভুজ আমরা এঁকে নিই ফার্স্টে। তাহলে এটা যদি এ নাম হয়, এটা বি নাম হয়, এটা সি নাম হয়, এই কোণটা যদি থিটা হয়, থিটার সাপেক্ষে কি লম্ব হচ্ছে কি এটা, যেটা আমার এই যে 4, আর এটা আমাদের অতিভুজ যেটা 5। আচ্ছা এখান থেকে আমি ভূমিটা বের করতে পারি। দেখো ভূমি বের করার নিয়ম কি, পিথাগোরাসের ফর্মুলা অনুযায়ী রুট ওভার ভূমি মানে ভূমি সমান সমান রুট ওভার অতিভুজের স্কোয়ার মানে 5 স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার মানে কত 4 স্কোয়ার। তাহলে এটা হয়ে গেল 5 5 25 মাইনাস 4 4 16 করলে হয় রুট ওভার 9। রুট 9 ভ্যালু কত 3 আমাদের। দেখো যখন বর্গমূল করি তখন আমাদের প্লাস মাইনাস 3 বেরোয়, কিন্তু যেহেতু এটা আমার একটা ভূমি, ভূমি তো নেগেটিভ হতে পারে না, এই জন্য আমরা +3 দেবো। তাহলে এখানটা 3 হয়ে গেল। ঠিক আছে, লম্ব পেয়ে গেলাম, ভূমি পেয়ে গেলাম, অতিভুজ পেয়ে গেলাম। এবার আমাকে বলেছে এটার মান বের করতে। এটা করি, এখানটা করছি কোসেক থিটা বাই যদি আমি করি 1 প্লাস কট থিটা। আচ্ছা কোসেক থিটা মানে কি, কোসেক হচ্ছে সাইন থিটার উল্টো। কোসেক থিটা মানে 1/sin থিটা লিখতে পারি, তাহলে সাইন থিটার উল্টো মানে কি 4/5 এর উল্টো হয়ে যাবে, তাহলে 5/4। অথবা এটাও আমরা বলতে পারি যে অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্বও কিন্তু কোসেক থিটাই হয়, ডিভাইডেড 1 প্লাস। আচ্ছা কট থিটা মানে কি, ট্যান থিটা। ট্যান থিটা কি লম্ব বাই ভূমি, তাহলে কট থিটা কি ভূমি বাই লম্ব, ভূমি 3 লম্ব 4, তাহলে এটা 3/4 হয়ে গেল। তাহলে এটা করলে ওপরে 5/4, নিচে একের নিচে এখানটা 1 আছে, 1 আর 4 লসগু কত 4, তাহলে এখানে 1 আছে 4 গুণ 4 1 কে 4 প্লাস আমাদের 3। ওকে সমান সমান আমি ওপরটাকে লিখছি 5/4, নিচেরটা ভাগ আছে গুণ করে দিলে উল্টে যায়, তাহলে নিচেরটা ওপরে চলে গেল 4/4 আর 3 কত 7, তাহলে এটা এটা কেটে গেল, পড়ে থাকলো 5/7। এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এটার মান হচ্ছে কি আমাদের কত 5/7। ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা দেখো এবার 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন কি বলেছে, যদি ট্যান থিটার ভ্যালু 3/4 হয় তবে দেখায় যে রুট ওভার 1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা এর মান হাফ হবে। ঠিক আছে, আমাকে দেখাতে হবে এইটা যে এইটা সমান সমান এইটা। ঠিক আছে, সবার আগে ট্যান থিটা, ট্যান থিটা এর মান কত 3/4। আচ্ছা ট্যান থিটা মানে কি লম্ব বাই আমার কি ভূমি। আচ্ছা লম্ব বাই ভূমি, একটা ত্রিভুজ আঁকি, এই কোণটা যদি আমার থিটা হয় তাহলে লম্ব এটা হচ্ছে লম্ব 3 আর ভূমি কত 4। আচ্ছা যদি 3 আর 4, 3 লম্ব 4 যদি ভূমি হয় তাহলে অতিভুজ কত হবে রুট ওভার লম্ব স্কোয়ার মানে 3 স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার মানে 4 স্কোয়ার, তাহলে এটা 3 3 9 4 4 16, রুট ওভার 9 প্লাস 16 করলে রুট ওভার 25 আছে। আচ্ছা রুট ওভার 25, 25-এর বর্গমূল করলে কত 5 আসে, তাহলে এখানটা 5 লিখলাম। এগুলো মুছলাম না, 5টাই তোমরা কনসিডার করবে। ঠিক আছে, এখানে লিখে দিচ্ছি 5। এবার আমাকে এটার মান বের করতে বলেছে। আচ্ছা আমাকে বের করতে বলেছে রুট ওভার 1 মাইনাস সাইন থিটা। সাইন থিটা মানে কি লম্ব বাই অতিভুজ মানে 3/5, তাহলে হয়ে গেল 3/5
ডিভাইডেড সেম 1 প্লাস সাইন থিটা 1 প্লাস 3/5। এটাকে করলে এটা লসক এখানে 5 আসে, তাহলে 5 একে 5 মাইনাস 3, আর নিচেও কত আসে, নিচে লসক 5, ওপরে 5 প্লাস 3। আচ্ছা, এটা যদি করি 5 থেকে 3 বাদ দিলে কত হয়, 5 থেকে 3 বাদ দিলে আমাদের 2/5, আর নিচে 5 আর 3 মানে 8/5। এটাকে একটু সিম্পলিফাই করলে কত, 2/5টা রাখছি, নিচেরটা ভাগ আছে গুণ করে উল্টে দিচ্ছি, 5/8। 5 5 ক্যান্সেল হলো, 2 দিয়ে কাটলে 4 2 8, মানে কত 1/4। 1/4 এটাকে যদি বর্গমূল করলি হাফ চলে আসে, যেটা আমার ডান সাইডে আছে। তাহলে দেখিয়ে পেলাম কি, এটা থেকে শুরু করলাম, হাফ আমাদের চলে আসলো, তাহলে প্রমাণিত যে এটা সমান সমান এটা। ওকে, আচ্ছা দেখো 3 নাম্বার কোশ্চেন, টেন থিটার মান যদি 1 হয় তাহলে 8 সাইন থিটা প্লাস 5 কস থিটা ডিভাইডেড সাইন কিউব থিটা মাইনাস 2 কস কিউব থিটা প্লাস 7 কস থিটা, এর মান কত হবে? আচ্ছা, টেন থিটার মান 1, টেনের কত ডিগ্রির মান 1 তোমরা আগে সেটা বলো। টেন থিটা সমান সমান 1, টেনের যদি আমি 45 ডিগ্রি করি, টেন 45, এর মান হচ্ছে 1 হয়, তাহলে টেন থিটা সমান সমান টেন 45, মানে থিটার মান কত 45। আমি পেয়ে গেলাম থিটা সমান সমান 45, আর কোনো কাজই নেই অঙ্কে, এবার শুধু থিটার মানটা বসিয়ে দেবো। 8 সাইন 45 ডিগ্রি প্লাস 5 কস 45 ডিগ্রি হলো ডিভাইডেড সাইন কিউব থিটা, তাহলে সাইন 45 ডিগ্রির হোল কিউব, বা সাইন কিউব 45 ডিগ্রি অনেকে বলতে পারে, মাইনাস 2 কস 45-এর হোল কিউব প্লাস 7 কস 45 ডিগ্রি হলো। আচ্ছা, সাইন 45-এর মান কত, 0/2 1/√2, তাহলে এটা 8 ইন্টু 1/√2, তাহলে 8/√2 করলাম, যোগ 5 কস 45, সাইন 45 আর কস 45-এর মান সেম হয়, ঠিক আছে, সাইন 45 কস 45-এর মান সেম হয়, যেহেতু সেম হয় দেখো এই কারণেই সাইন বাই কস করলে সেম বাই সেম কেটে গেল, 1 চলে আসলো, এই জন্য সাইন 45 আর কস 45-এর মান সেম হয়, তাহলে এটা 5/√2 হয়ে গেল। এখান থেকে যদি করি, আর এটা 1/√2, 1/√2 কিউব, 1/√2 আমি যদি কিউব করি, √2-কে দুবার গুণ করলে হাফ আসে, আর আরেকটা √2 পড়ে থাকে, তাহলে 2√2, তাহলে এটা আসলো 1/2√2 মাইনাস, এটাও সেম কিউব আছে, তাহলে 2/2√2, শুধু এই 2টা আছে বলে 2টা লিখলাম, এটার মান 2√2 প্লাস 7। আচ্ছা, কস 45-এর মান কত, এই মাত্র বললাম 1/√2, তাহলে 7/√2 হলো। এবার সিম্পলিফাই করব, এখানটা যদি আমি প্লাস করি তাহলে এখানটা √2 আসছে, এখানেও √2, এখানে √2 লসক হলো 8 আর 5 কত 13 বাই 2√2 2√2 √2, তিনটে সংখ্যা আছে, এদের যদি লসক করি তাহলে 2√2 আসে, 2√2 আসে, এখানে 2√2 আছে, তার মানে এখানে 1 বসবে, এখানে 2√2 আছে মানে -2 বসবে, এখানটা √2 আছে, তাহলে √2-কে 2 দিয়ে গুণ করলে এটা, তাহলে 7 2 14 বসবে হলো। এখান থেকে নিচে করছি 13/√2, আর নিচেরটাকে উল্টে দিচ্ছি, তাহলে ইনটু 2√2 বাই, আচ্ছা দেখো 1 থেকে 2 মাইনাস করছি, 1 থেকে 2 মাইনাস করলে -1 আসে, -1-এর সাথে 14 যোগ করছি, তাহলে কত 13 আসে, অথবা এটাও করতে পারো 14 থেকে 2 বাদ দিচ্ছি 12, 12 আর 1-এ 13, তাহলে কি হচ্ছে 13 13 ক্যান্সেল হয়ে যাচ্ছে, √2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, পড়ে থাকছে 2, তার মানে এইটা সমান সমান এখানটা কত হবে, এটার অ্যান্সার 2 হবে। ক্লিয়ার?
10টা। আচ্ছা দেখো, এবার দুয়ের একেরটা দিচ্ছি। কি বলেছে? কোসেক থিটা এবং ট্যান থিটা এটাকে সাইন থিটার মাধ্যমে প্রকাশ করো। আচ্ছা, সাইন থিটার মাধ্যমে প্রকাশ করো মানে কি বোঝায়? এই যে কোসেক থিটা সমান সমান যেটা বের করবো আমরা, তার মধ্যে শুধুমাত্র সাইন থিটাই থাকতে হবে, এছাড়া কিছু থাকা যাবে না। আবার ট্যান থিটাকে যখন সাইন থিটাতে প্রকাশ করব, তখন শুধু সাইন থিটাই থাকা যাবে। যেমন ট্যান থিটা মানে সাইন বাই কস, কস রাখা যাবে না, সেটাই করছি। ফার্স্টে করি, দেখো ফার্স্টেরটা একদম সোজা। কোসেক থিটা মানে কি? 1/sin থিটা, আর কিছু বের করার দরকার নেই, এটাই তোমাদের অ্যান্সার। এবার ট্যান থিটা, ট্যান থিটা মানে কি? সাইন থিটা বাই কস থিটা, কিন্তু কস থিটা তো আবার রাখা যাবে না। কস থিটা মানে কি জানি, দেখো কস থিটা মানে ডিরেক্ট আমরা বলতে পারি কি, সাইন থিটা তো কস থিটাকে √1 - sin স্কোয়ার থিটা বলতে পারি। এবার যদি বলো কী করে বলতে পারি, দেখো আমরা একটা ফর্মুলা জানি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু আমাদের 1 হয়। তাহলে এখান থেকে যদি আমি বা দিয়ে করি, কস স্কোয়ার থিটা সমান সমান কী হয়ে যায়? সাইন স্কোয়ার থিটা ওদিকে চলে গেলে 1 - sin স্কোয়ার থিটা। এবার যদি উভয় দিকে আমি √ওভার করে দিই, তাহলে বাঁ দিকে পড়ে থাকে কস থিটা, মানে কি √1 - sin স্কোয়ার থিটা। হলো? তাহলে কোসেক থিটা, কোসেক থিটাকে যদি আমি সাইন থিটার আকারে প্রকাশ করি, কত আসবে? 1/sin থিটা। আর ট্যান থিটাকে যদি সাইন আকারে প্রকাশ করি, তাহলে সাইন থিটা বাই √1 - sin স্কোয়ার থিটা তোমাদের অ্যান্সার হবে। এটা হচ্ছে 2-এর 1-এর অঙ্ক, কোষে দেখি 23.3-এর। ওকে, আচ্ছা 2-এর কোশ্চেনটা কি বলেছে? কোসেক থিটা এবং ট্যান থিটাকে কস থিটার আকারে প্রকাশ করি। ঠিক আছে, আগেরটা সাইন থিটার আকারে ছিল, এটা কস থিটার আকারে। সেম কোসেক থিটা, কোসেক থিটা মানে 1/sin থিটা, আর সাইন থিটাকে আমরা কী লিখতে পারি? √1 - cos স্কোয়ার থিটা। কী করে লিখতে পারি? সেম একই কনসেপ্ট, সাইন স্কোয়ার থিটা প্লাস যদি কস স্কোয়ার থিটা ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে এখান থেকে সাইন স্কোয়ার থিটা এটার মান 1 - cos স্কোয়ার থিটা। আর এখান থেকে যদি আমি সাইন থিটা করি, মানে কি উভয় দিকে বর্গমূল করে পাচ্ছি, তাহলে √1 - cos স্কোয়ার থিটা হলো। এই যে লিখলাম 1 - cos থিটা, তাহলে কোসেক থিটাকে কস থিটার আকারে প্রকাশ করে পেলাম। এবার ট্যান থিটা, ট্যান থিটা মানে কি? সাইন থিটা বাই কস থিটা। সাইন থিটা মানে এই মাত্র বের করলাম এটা, তাহলে এটা সমান সমান √1 - cos স্কোয়ার থিটা বাই আমার কস থিটা। দেখো এটার মধ্যেও শুধু কি কসের এলিমেন্ট রয়েছে, আবার এটার মধ্যেও কি শুধু কসের এলিমেন্ট রয়েছে। তাহলে কোসেক থিটাকে যদি কস থিটাকে প্রকাশ করি এটা পাবো, ট্যান থিটাকে যদি কস থিটাকে প্রকাশ করি এটা পাবো। ঠিক আছে, তাহলে 5টা অঙ্ক আমরা করলাম, 1-এর 3টে, 2-এর 2টো। ঠিক আছে, এরপরে কোন টপিকের উপর তোমরা ভিডিও চাও সেটা আমাকে কমেন্টে জানাবা, সেই টপিকের উপর আমরা ক্লাস করিয়ে দেবো। ঠিক আছে, ক্লাসটা ভালো লাগলে প্রত্যেকে বলবো ক্লাসটাকে লাইক করে দিও, আর চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, থ্যাংক ইউ।